গাইস, রেডমি নোট 12 5G ফোনটার কথা মনে আছে? তার থেকেও খুব কম প্রাইসে পোকো X5 5G ফোনটা মার্কেটে চলে এসেছে। আর এই ফোনটাতে নোট 12 ফোনটার তুলনায় ভালো এবং পাওয়ারফুল প্রসেসরকে ইউজ করেছে Xiaomi। তার পাশাপাশি মাখনের মতো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 12 থেকে 16 GB র্যামকে যে কেউ ইউজ করতে পারবে। তো ফোনটা কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাচ্ছে আর কি স্পেশাল জিনিস থাকছে ফোনটার মধ্যে সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। পোকো X5 Pro স্মার্টফোনটার প্রাইস কিছুটা বেশি, তবে তার থেকেও কম প্রাইসে পোকো X5 5G ফোনটা পাওয়া যায় এবং এই ফোনটার পেছনের ডিজাইন অবিকল পোকো X5 Proর মতোই, মানে রেডমি নোট 12 সিরিজের উপরে পোকোর একটা ট্র্যাডিশনাল ডিজাইনকে ইউজ করেছে Xiaomi। এখানে পেছনের ক্যামেরা কাটআউটগুলো অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার, তবে পেছনের পুরো ক্যামেরা বর্ডারটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে যাতে করে পোকোর স্মার্টফোনের একটা ভাইব পাওয়া যায়। এবং এই স্মার্টফোনটার পেছনে রয়েছে কিছুটা কার্ভি ডিজাইন। বক্সি ডিজাইনকে এবার ইউজ করেনি Xiaomi তাদের পোকো X5 স্মার্টফোনটায়। সো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পেছনের পরে এবার সামনের সুপার অ্যামোলেড প্যানেল অথবা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সম্পর্কে জানা যাক। পোকো X5 5G স্মার্টফোনটাতে সেই আগের মতোই 120 হার্জের মাখনের মতো স্মুথ ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi, যেখানে কিনা ফুল এইচডি রেজলিউশনের সাপোর্ট পাওয়া যাচ্ছে। তো পিক্সেলে তেমন ঘাটতি পাওয়া যাবে না, মানে দাঁড়াচ্ছে গিয়ে ফোনটা ইউজ করার সময় শার্পনেসে কোনো ঘাটতি দেখা যাবে না। ফোনটার ডিসপ্লে একদম স্মুথ মনে হবে আর কিছুটা বাস্তব টাইপের মনে হবে। এক কথায় বলতে গেলে Xiaomi এখানে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে যেই সকল ডিসপ্লে ইউজ করা হয় সেটাকেই এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে ইউজ করেছে। পাঁচল কাটআউটটা থাকে, ফোনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এর সাইডের বেজেলগুলো কিছুটা কম, তবে নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা মনে হতে পারে যে কারো কাছে, বাট বাজেটটাকে কনসিডার করলে এই জিনিসটা যে কেউ মেনে নেবেন। সো গাইস, প্রোটেকশন দেওয়ার জন্য ফোনটার ডিসপ্লের উপরে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। আর এই ফোনটাতে 240 হার্জ অথবা 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকছে। তো এত হাই ক্যাপাসিটির টাচ স্যাম্পলিং রেটটা থাকার কারণে গেম খেলে টাচ করে ফোনটার ডিসপ্লের উপরে অনেক বেশি স্মুথ মনে হবে আর ফোনটা খুব বেশি রেসপন্স দেবে। সো পোকো X5 5G স্মার্টফোনটার ডিসপ্লে আসলেই 10-এর মধ্যে 9 পাওয়ার মতো। আর এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 তার পাশাপাশি MIUI 13 এর সাথে আসে। আগামীতে অ্যান্ড্রয়েড 13 আর MIUI 14 এর আপডেট খুব শীঘ্রই প্রোভাইড করবে পোকোর এই স্মার্টফোনটার MIUIটা কিছুটা কাস্টমাইজ করা। এখানে পোকোর লঞ্চার পাওয়া যাবে, তার পাশাপাশি পোকোর থিমটাকে ইউজ করা হয়েছে। সো MIUI 13 থেকে 14টা কিছুটা বেটার, এটা Xiaomi নিজেই ক্লেম করেছিল। তাই আগামীতে যখন কিনা আপডেট আসবে তখন ফোনটা আরও বেশি স্মুথ ভাবে চলবে এমনটাই আশা করা যায়। তবে এখনও এই ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু অথবা বাগ ভাল্লুকের দেখা পাওয়া যায়নি। ইউজাররা খুব আরামসে ফোনটাকে ইউজ করতে পারছেন। আর পোকো X5 5G স্মার্টফোনটা আগামী 2টা অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে, যেটা কিনা আসলেই প্রশংসনীয়। তবে অ্যান্ড্রয়েড 13টা আউট অফ দ্য বক্স থাকলে খুব ভালো হতো, এতে করে অ্যান্ড্রয়েড 14 আর 15 এর আপডেটটা পেয়ে যেত এই ফোনটি। আর এই MIUI 13 এর সাথে মাল্টিটাস্কিং এর জন্য 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের সাথেই আসে পোকো X5 5G স্মার্টফোনটা। এই ফোনটাতে সর্বোচ্চ 12 থেকে 16GB র্যাম ভার্চুয়ালভাবে ইউজ করা পসিবল হবে, মানে ফোনের ইন্টারনাল মেমোরিকে আপনারা ভার্চুয়ালি র্যাম হিসেবে ইউজ করতে পারবেন। তাই 6GB র্যামের ভার্সনটা কিনলে 12GB র্যামের ফিলিংটা পাওয়া যাবে আর 8GB র্যামের ভার্সনটা কিনলে 16GB র্যামের ফিলিংটা পাওয়া যেতে পারে। কিন্তু এই ভার্চুয়াল মেমোরিটা ফিজিক্যাল র্যামের মতো অতটা ফাস্ট না হওয়ায় টুকটাক কিছু কাজ বাদে তেমন একটা কাজেই আসবে না। এবং এই স্মার্টফোনটা 128GB তার পাশাপাশি 256GBর ইন্টারনাল মেমোরির ভার্সনের সাথে অথবা ভেরিয়েন্টের সাথেই আসে, যেটা কিনা UFS 2.2 এর। তাছাড়া 2টা 5G সিম অথবা একটা 5G সিম আর SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করতে পারবে যে কেউ। সো গাইস, পোকো X5 ফোনটাতে সবকিছু ভালো থাকলেও ক্যামেরা সেকশনে আমাকে এবং আপনাকে কিছুটা হতাশ করবে এবং Xiaomi কম বাজেটে ভালো পাওয়ারফুল ফোন বার করতে গিয়ে এখানে ক্যামেরা সেকশনে কিছুটা কস্ট কাটিং করেছে। তাই যারা কিনা ফোন কেনার ক্ষেত্রে ক্যামেরাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য ফোনটি নয়।
তো ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে এই ফোনটার পেছনে। সামনে থাকছে 13 মেগাপিক্সেলের সাদামাটা সেলফি ক্যামেরা। পেছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে, তাও আবার 30 এফপিএস এ। 60 এফপিএস এর অপশনটা নেই বিকজ এর চিপসেটটা 60 এফপিএস অথবা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারেই না। তবে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা শুটারটির দ্বারা 12 মেগাপিক্সেলের খুব ভালো এবং ব্রাইট ছবিগুলো তুলতে পারা পসিবল হবে বিকজ স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটার আইএসপি মোটামুটি ভালোই ছবি তোলার ক্ষেত্রে, এবং রাতের বেলাও আপনারা কিছুটা ভালো ফটোগ্রাফি করতে পারবেন যদি লাইটের সহায়তা নিয়ে থাকেন। এছাড়া এই ফোনটাতে নাইট মোডের ভালো ভার্সন মানে নতুন ভার্সন, তার সাথে আলট্রা স্লো মোশন, প্যানোরামা এবং শর্ট ভিডিওর অপশন রয়েছে। সেলফি ক্যামেরা দ্বারা ভিডিও কোয়ালিটিটা মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির হবে, আর ভিডিও কলিং এ কথা বলার ক্ষেত্রে একটা অ্যাভারেজ টাইপের পারফরমেন্স দিয়ে দেবে এর সেলফি ক্যামেরাটা। সো গাইস, ক্যামেরা সেকশনে এই ফোনটা অতটাও ভালো না করতে পারলেও পারফরমেন্স সেকশনে আসলে বাজেট অনুযায়ী মার্কেট কাঁপাচ্ছে পোকো X5 5G ফোনটি। স্ন্যাপড্রাগনের 695 5G কে ইউজ করা হয়েছে এই ফোনটায়, যে চিপসেটটা কিনা এর আগে রেডমি নোট 11 প্রো যেটা কিনা ইন্ডিয়ান ভার্সন সেখানে ছিল, এবং এই চিপসেটের স্মার্টফোন বর্তমানে বাংলাদেশে 25 থেকে 28 হাজার টাকা খরচ করে কিনতে হয়। সেই তুলনায় পোকো X5 5G স্মার্টফোনটা ক্যামেরা সেকশনে কিছুটা এভারেজ টাইপের হার্ডওয়্যারকে ইউজ করে পারফরমেন্স সেকশন অথবা ডিসপ্লে সেকশনে ভালো কাজ করেছে। স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটা দ্বারা আপনারা পাবজি গেমটা আলট্রা সেটিংসে খেলতে পারবেন, মানে 40 এফপিএস এ ইজিলি খেলা পসিবল। তবে গ্রাফিক্সটাকে বাড়িয়ে 60 এফপিএস এ টেনে টুনেও খেলা পসিবল হবে। আর ফ্রি ফায়ার এবং অন্যান্য সকল হাই থেকে মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেললেই সবচেয়ে ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে এই ফোনটি। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে 6GB আর 8GB র্যাম তো রয়েছেই, তার পাশাপাশি এই ফোনটাতে যে কোনো অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপকে একসাথে ইউজ করা পসিবল হবে ব্যাকগ্রাউন্ডে। তাছাড়া পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে পোকো এখানে। সো 1 ঘন্টা 10 কি 15 মিনিটে ফুললি চার্জ হয়ে যাবে এই ফোনটি। আর পোকো X5 ফোনটা দ্বারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে যদি ফোনটা ডার্ক মোডে রেখে 60 হার্জে ইউজ করা পসিবল হয়। আর এই স্মার্টফোনটাতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথের নতুন ভার্সন মানে 5.1 ভার্সন, NFC রয়েছে বেশ কিছু মার্কেট ডিপেন্ড করে, যেমন ইউরোপের মার্কেটে NFC সাপোর্টটা পাওয়া যাবে, আর ব্লাস্টার সেন্সরটা রয়েছে একদম উপরে, আর FM রেডিওর সাপোর্টটা হয়তো পাওয়া যাবে না। সো গাইস, এখানে ডুয়াল স্টোরি স্পিকার আর ক্যামেরা সেকশনে আরও কিছুটা উন্নতি করতে পারলে অবিকল রেডমি নোট 11 প্রো ফোনটার মতোই হয়ে যেত এই ফোনটা। তবে Xiaomi এখানে কিছুটা কস্ট কাটিং করে ফোনটাকে আরও সস্তা প্রাইসে নিয়ে এসেছে মার্কেটে। শুধুমাত্র 15 থেকে 16 হাজার রুপিতে ইন্ডিয়াতেই পাওয়া যায় এইরকম একটি স্মার্টফোন, আর বাংলাদেশের মার্কেটে এখন 25,000 টাকার উপরে পাওয়া গেলেও আগামীতে 20 থেকে 22 হাজার টাকা ইজিলি এই ফোনটা মার্কেট কাঁপাবে বিকজ উক্ত বাজেটে অন্য কোনো অপশনই থাকবে না। অফিসিয়ালভাবে আসবে কিনা সেই সম্পর্কে 100% শিওর না হলেও বাংলাদেশে অবশ্যই এই ফোনটা 20 থেকে 22 হাজার টাকায় মার্কেট কাঁপাতে চলেছে। আর এই ফোনটার প্রাইস আগামীতে আরও কমলে অবশ্যই সবার আগে আপনাদের জানাবো, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন।